পুরুলিয়ার জেলে বসেই চন্দন মিশ্রকে খুনের ছক কষেছিল কুখ্যাত শেরু সিং। পুলিশ সূত্রে খবর, চন্দনকে খুনের জন্য তৌসিফ বাদশাকে 10 লক্ষ টাকা সুপারি দিয়েছিল শেরু সিং। তৌসিফের মাস্তুতো ভাই নিশু খানের দাবি, চন্দনকে খুনের ঘটনা তাকে বলে তৌসিফ। নিশু খান তৌসিফকে আত্মসমর্পণ করতে বলে। সোমবার পাটনা গিয়ে আত্মসমর্পণ করার পরিকল্পনা ছিল তৌসিফের, তবে এই ঘটনার সঙ্গে নিজে যুক্ত নয় বলে দাবি করেন নিশু। নিশুর বাবা একজন ব্যবসায়ী। বছর কয়েক আগে নিশুর পায়ে গুলি লাগে, তাই তার সঙ্গে একজন নার্স ও কেয়ারটেকার থাকে। তার দাবি, তিনি চিকিৎসা করাতে কলকাতা আসেন। फिर आया तो बताया हमको कि ऐसा सा बात हुआ है। तो हम लेके अब क्या कर सकते हैं, जब हो गया तो एक काम करो, तुम जाके चुपचाप से सिलेंडर कर दो, इससे पहले कि घर वाले को परेशानी हो, हमको परेशानी हो। खुद हम पैरालाइज हैं अभी। तौसीफ बोला कि कर देंगे भैया। फिर आप और सोमवार के दिन वो सिलेंडर ही करने वाला था। সূত্রের খবর, বহু বছর আগে চুরির পর ভাগবাটোয়ারা নিয়ে বচসা শুরু হয় শেরু ও চন্দনের। পুরনো শত্রুতার জেরেই ঘটনা। বর্তমানে পুরুলিয়ার জেলে বন্দী শেরু। সেখান থেকেই শেরু যোগাযোগ করে নিশু খানের সঙ্গে। নিশুকে তৌসিফের সঙ্গে যোগাযোগ করতে বলে সে। নিশু সুপারি কিলার তৌসিফের সঙ্গে যোগাযোগ করে। নিশু খানের বাসভবনে খুনের পরিকল্পনা ছিল বলে বিহার পুলিশ সূত্রে খবর। এরপর পাটনার ওই হাসপাতালেই পাশেই একটি ফ্ল্যাট ভাড়া নেয় তৌসিফ ও তার দলবল। সেখান থেকেই হাসপাতালে ঢুকে চন্দনকে খুন করে তৌসিফরা। চন্দনের নিরাপত্তারক্ষী দুর্গেশ পাঠক বাথরুমে লুকিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। যদিও নিশুর দাবি, তার বাসভবনে খুনের কোনো বৈঠক হয়নি। नहीं नहीं, आपके घर में ही पूरा प्लानिंग हुआ था? नहीं नहीं, नहीं पता हमको, मेरे सामने ऐसा कुछ नहीं हुआ। काम कर दिया, क्या करके कर दिया, क्या सोचा, क्या उसके दिल में आया, या दोस्त के मोहब्बत में किया, या इसमें कर दिया, वही आगे बताएगा। বাংলায় অপরাধের প্রতিরোধ করার কাঠামোর অভাবে বারবার এই বাংলায় আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা। তাহলে আজকে এতগুলো এলাকা থাকতে ঝাড়খণ্ডে গেল না কেন? অন্য অনেকগুলো স্টেট ছিল, সেখানে গেল না কেন? পশ্চিমবঙ্গ, বিশেষ করে এই নিউ টাউনে, বিশেষ করে এই সুখদৃষ্টি, বিশেষ করে এই সাপুরজি কমপ্লেক্সে এলো কেন? কারণ হচ্ছে কি, এদের কোনো ভয় নেই। পুলিশ যদি আজকে ঠিক মতো করে, এবং আমি খুব খুশি হয়েছি যে আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং বিহার পুলিশ যৌথভাবে কাজটা করছে। এত সাহস পাচ্ছে কি করে? পাচ্ছে যে এখানে কিন্তু সেইভাবে প্রিভেনশন করার মতো কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বলে আমার। আবাসন ভাড়া দেওয়ার আগে নাগরিক সুরক্ষার কথা মাথায় রাখতে হবে। আবাসনগুলোতে, নিউটন বলুন, নানা জায়গায় বলুন, আবাসনগুলোতে যখনই আগন্তুক আসবে কিংবা তাদের সুরক্ষার ব্যাপারটায়, সাধারণ যারা ওখানে থাকেন, সুরক্ষার ব্যাপারটা আরো সুনিশ্চিত হওয়া দরকার। পুলিশকে ওখানে মোটামুটি মাসে একবার করে মিটিং করতে হবে, জনসংযোগ মিটিং এর মতন, তাদের সুরক্ষার ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে। চন্দনের খুন আদতে দুই গ্যাংস্টারের প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বলেই মনে করছেন তদন্তকারীরা। এক সময়ের অপরাধ জগতে সঙ্গী ছিলেন দুই মানিকজোড়। সূত্রের খবর, পরবর্তীতে চন্দনের প্রতি তীব্র রাগ এবং ঈর্ষার কারণেই তাকে খুনের পরিকল্পনা শেরুর। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।